কিন্তু আপনার শাহান কোথায়? ভাই পিছিয়ে আসেন, ভাই পিছিয়ে আসেন। সবাই নাম আছে ভাই ভাই আপনার সব এইটা আপনি তালিকা থেকে বুঝছেন এই সংগঠনের প্রতিনিধিত্ব করতেন সমস্ত দাখিল আলিম সম্মেলন ছিল রহমান সাহেব। আজকের এই সভায় আমরা মরহুম শাহজিদুর রহমান সাহেব ছিলেন শিক্ষামন্ত্রী, 17 মাসের বেতন পেয়েছিলাম। 70%, 80%, 90%, আজকে আমরা 100% বেতন পাচ্ছি। যাই হোক, আমরা শ্রেষ্ঠ বিজ্ঞ রাজনীতিবিদ আমাদের সাথে আছেন। আমরা ওনাদেরকে দল হিসাবে নজরুল ইসলাম খান সাহেব বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত এবং বিজ্ঞ, এবং উনি ধর্মীয় দিক থেকে আমাদের মাদ্রাসা শিক্ষার প্রতি অত্যন্ত দুর্বল। আমাদের সালাউদ্দিন সাহেবের কথা, ওনাদের অ্যাক্টিং চেয়ারপারসন আমাকে বলছেন যে উনি নাকি হাফ আল্লামা, ওনার মাদ্রাসা শিক্ষার প্রতি ওনার দুর্বলতা আছে, বাড়িতে দরবার আছে, সবকিছু মিলে এটা ওনারা এখানে আসছেন। কিন্তু ওনার দলের অ্যাক্টিং চেয়ারপারসনের যে আপনারা দেখে আসেন মাদ্রাসা শিক্ষকদের কি অবস্থা, উনি হাটাজারি গেছেন, হেফাজতের এখানে গেছেন, আমাদের এখানে আসছেন। আমাদের দাবি দেওয়া তো পরে ইনশাআল্লাহ আমরা সকলে এখানে যারা আছেন আহলে সুন্নাত জামাতের এবং বাংলাদেশের 20,000 দরবারের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জমিয়াতুল মুতারাসসিন, এখানে 55 লক্ষ ছাত্রছাত্রী, যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা বিগত সরকার সময় ইবতদায়ী এগুলি দুর্বল হওয়ার কারণে ছাত্রছাত্রীর সংখ্যা আরো বেশি ছিল। তো এখনো যা আছে 55 লক্ষ প্রতিষ্ঠান, এখনো কিন্তু অলমোস্ট 20,000 এখন সবকিছু মিলে আমাদের কাছে তালিকা দেওয়া হয়েছে। আমরা মাদ্রাসা শিক্ষকরা এই দেশের আলেমরা যারা করছেন নিজের পয়সায়, বাপ দাদা সকলে মিলে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য করে নাই। খুব ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে ইসলামী ভাবধারা, ইসলামী তাহাজ্জুদ তামিদ্দিন এই দেশে তরিকাত তাসাউফ যাতে ঠিক থাকে, শুধু এর উদ্দেশ্যে এটা করা হয়েছে। কিন্তু এত বছর ধরে কিন্তু মাদ্রাসা শিক্ষা ঠিক আছে, কেউ কেউ রাজনীতি করছে, তার ব্যক্তিগত ব্যাপার। জমিয়তুল মুতারাসসিন সচেতনভাবে চেষ্টা করছে যাতে মাদ্রাসা শিক্ষা কোনো ধরনের শিবির, ছাত্রদল, ছাত্রলীগ এখানে ঢুকতে না পারে। এতদিন এটা নিয়ে গোপনে অনেক কিছু করছে, প্রকাশ্যে কেউ করতে পারে না। কিন্তু গত 10 মাস ধরে আমরা কিন্তু অত্যন্ত শঙ্কিত। উনি কত অর্ধেক বলছেন জামায়াত ইসলামী এখানে সরাসরি সেখানে হস্তক্ষেপ করছে। এটা ডেঞ্জারাস একটা জিনিস পরে সোসাইটি, আপনারা সরকার আসেন আর না আসেন, কারণ একটা রাজনৈতিক উদ্দেশ্যে যদি একটা শিক্ষাটা তৈরি হয়। আফগানিস্তানে যে দশা হয়েছে দেখেন, ওখানে কিন্তু তালিবানদের যে ফোর্সটা, তাদের কারিকুলামের মাদ্রাসার ছাত্ররা কিন্তু সেটা দখল করছে, তারা সেখানে জনপ্রিয়। তো এখানেও কিন্তু তাদের মতন করে কিন্তু আগামী দিনের জন্য কিন্তু মা তৈরি হচ্ছে, ছাত্রছাত্রী তৈরি হচ্ছে। এইটা জাতির জন্য কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস হবে। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় ভিত্তিকে জমিয়তুল মুতারাসসিন এখানে বলছি যে আপনি জ্ঞানী মানুষ, আপনি জ্ঞান চর্চা করেন, আপনি দল করবেন না, কিন্তু কথা শোনেন নাই।
পুরা মাদ্রাসা বোর্ড পুরাকে একটা দলে রাখা পরিণত করছে, মাদ্রাসা শরীয়ত দলের। আমরা চাই বাঙালি জাতীয়তাবাদী দল ক্ষমতা থাকুক আর বিরোধী দল হোক, বাংলাদেশ একটা গার্জিয়ান, তাদের এই ব্যাপারে দায়ী দায়িত্ব আছে। মাদ্রাসা শিক্ষা কেন, কোনো শিক্ষায় যাতে কোনো দলের মাদ্রাসা যাতে কোনো রাজনীতি করে, কোনো ইসলামিক ছাত্র শিবির, আমরা ছাত্র দলও চাই না, কাউকে চাই না। খালি দিনের প্রয়োজনে যেটুকু প্রয়োজন সেটা করে শিক্ষকের সেটা করতে হবে। ব্যক্তিগতভাবে রাজনীতি করবে, ভোট দিবে, সেটা তার প্রত্যেকের অধিকার। আমরা এই নিশ্চয় দাবি দেওয়া কি আছে এগুলা পরবর্তীতে দেখা যাবে, ওনাদের আমাদের সরকারে নাই। আমরা এই দেশের আলামা 20,000 দরবার, এই যে এত ছাত্রছাত্রী, এদের অভিভাবক সকলে মিলে আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, সহি ইসলামের পক্ষে যারা থাকবে এবং ইসলাম নিয়ে রাজনীতি যারা না করবে, তাদের পিছনে এই দেশের লক্ষ লক্ষ হাক্কানি আলেম ওলামারা, প্রতিষ্ঠানটা, অভিভাবকরা কোটি কোটি ভোট আপনাদের পক্ষে পড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ। সেই জন্য কথা বলবেন আমার মুরব্বী জনাব নজরুল ইসলাম খান, হযরত উলামায়ে কেরাম, হযরত নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাহাদুর সাহেব যেভাবে বললেন, আল্লাহ, যাই হোক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। আমরা আচ্ছা, আপনারা ইজাজত দিলে চালিয়ে যান। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজনকারী দল এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে ধারণ করার দল সংবিধানে। উনি যেটা বললেন, এটার জন্য আমি সংস্কার কমিশনে আমাদের প্রস্তাব ফাইট করেছি, এটা এস্টাবলিশড হয়েছে ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে, আমরা মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক সেটা চাই, কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চাই। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। আমরা সমস্ত মানুষের সাথে কথা বলছি, রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী সমস্ত দলের সাথে কথা বলছি। আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ এবং আলিয়া এবং নেতৃত্ব দান করে সবার সাথে কথা বলছি। উদ্দেশ্য একটা, বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে ঐক্য থাকবে, বিভক্তি থাকবে না, সবাইকে একত্র ধারণ করে বাংলাদেশের মানুষের চেতনাকে ধারণ করে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করা যায়। সেই জন্যেই আমরা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এবং আদর্শ বিভিন্ন রকমের মতধারার মানুষের সাথে, সকল গোষ্ঠীর সাথে কথা বলছি, যাতে সবাইকে নিয়ে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখা যায়, দৃঢ় করা যায় এবং সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়। বিভক্তি নয়, আমরা ঐক্য চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নামাজের সময় হয়ে যাচ্ছে, কাজেই এখানে বক্তব্য বা বক্তৃতা করার কোনো অবকাশ নাই। জামাতুল মুজাহিদিনের মাননীয় সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব বাহাউদ্দিন ভাই, জামাতুল মুজাহিদিনের সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্ট মাশায়েখ, আলেম ওলামাবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা দয়া করে দেশের বিভিন্ন স্থান থেকে আজকে এখানে উপস্থিত হয়েছে, যার ফলে আমরা আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা রাজনীতি করেন না বলেছেন, কিন্তু আপনারা ধর্মীয় নেতা। মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে, মানুষ আপনাদের
ভালোবাসে, মানুষ বিপদে আপদে নানা বিষয়ে পরামর্শের জন্য আপনাদের কাছে আসে। কাজে আপনারা এই দেশের জনমত গঠনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বিশেষ করে এটা মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীদের সংগঠন। আপনাদের হাত দিয়ে প্রতি বছর হাজার হাজার না লক্ষ লক্ষ ছেলে তারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং তারাই আজকে আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কাজে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই, আমি আপনাদের দোয়া চাইতে এসেছি। আমরা বিশ্বাস করি আর কি যে আপনাদের দোয়া, আপনাদের সহায়তা, সহযোগিতা আমাদের খুব প্রয়োজন, খুব কাজে লাগবে। আমাদের নেতা, যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা, তিনি দলটাকে আমরা এক সময়ে এসে এটা প্রতিষ্ঠা করেছিলেন যখন এদেশের মানুষরা, বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ যে দেশের মুসলমান, সেই দেশের মানুষরা এমন একটি রাজনৈতিক দলই দেখতে চেয়েছিল যে দল তাদের আদর্শকে ধারণ করবে, ধর্মীয় মূল্যবোধের প্রতি যে দল অনুগত থাকবে, যে দল সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতিকে ধারণ করবে। আর সে কারণেই তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং মূল নীতিতে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থার কথা বলেছেন। কাজেই আমরা তারই কর্মী। আজকে যারা এই দায়িত্বে আছে সবাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত মানুষ, এবং এমন কোনো কিছুই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেন নাই যেটা কেউ বদলাতে পেরেছে। আপনি এর পরে অনেক সরকার আসছে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেওয়া সম্ভব হয় নাই। আল্লাহর প্রতি আসলে আস্থা বিশ্বাস চেষ্টা করেছে মানুষ, কিন্তু মানুষের মন থেকে তো এটা সরাতে পারে নাই, সম্ভব না। আমি আপনাদের কাছে শুধু একটা বিনীত অনুরোধ রাখবো যে আপনারা যেভাবে চিন্তা করছেন সেটা সঠিক চিন্তা। রাজনৈতিক বিশ্বাস তো ব্যক্তিগতভাবে যে কোনো কিছু থাকতে পারে। এমনকি জামাতুল মুদারিসিন যারা করেন তাদের মধ্যে কেউ কোনো ভিন্ন মত পোষণ করতেই পারে রাজনৈতিকভাবে, এটা ব্যক্তিমত। কিন্তু কোন দলের প্রভাব এমনভাবে চাপানো ঠিক না যেটাতে মনে হয় যেন দখল করা হয়েছে, যেটা আপনারা বলেছেন। এটা তো জবরদস্তি, সেটা কৌশলেই হোক আর বাস্তবেই হোক। আমরা এটার বিরোধী। আমরা মনে করি যে আল্লাহর মেহেরবানি যদি আমাদের উপর আল্লাহ দায়িত্ব অর্পণ করেন, আমরা চেষ্টা করব যে কোনো প্রতিষ্ঠানে যেন কোনো ধরনের জবরদস্তি না হয়, সবাই যেন যার যার ইচ্ছা অনুযায়ী যা অনুশীলন করতে চান সেটা করতে পারেন। কাজেই এখন একটা গণতান্ত্রিক দেশে এটাই স্বাভাবিক। আপনি কাউকে যেমন বলতে পারেন না আর কি যে তুমি এটা করতে পারবে না, আবার এটা করবে, এটা করতে বাধ্যও করা যায় না। তো আমরা ওইভাবেই চিন্তা করব এবং সব ব্যাপারেই আমরা আপনাদের পরামর্শ, উপদেশ আমরা পাবো বলে আশা করি। এদেশের বাহাউদ্দিন ভাইয়ের সঙ্গে আমাদের আমরা এর আগেই কথা বলেছি, আমরা অনেক কিছু আলোচনা হয়েছে এবং সে আলোকে আমরা চেষ্টা করব কাজ করার। আপনাদের শিক্ষকদের জন্য শহীদ জিয়াই শুরু করেছিলেন শিক্ষকদেরকে সরকারি ভাতা দেওয়া, শিক্ষকদের পে স্কেলও কিন্তু তিনি করেছিলেন। কাজেই এই শিক্ষার ব্যাপারে বিএনপির অবদান বা বিএনপির যে আগ্রহ, এই নিয়ে তো কোনো দুশ্চিন্তার কিছু নাই। আল্লাহর মেহেরবানি যদি হয় তাহলে যেগুলো অবশিষ্ট আছে সেগুলো করা যাবে। আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু আপনার আরবিয়া যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা, সেটাও মানে
আপনারা অনেকে আসলে জানেন চিনেন আর কি, কিন্তু যেটা এটার যত সুনাম, যত মানে মর্যাদা, যত গুরুত্ব হওয়ার কথা ছিল সেটা হয় নাই। ইনশাআল্লাহ আগামী দিনে হবে ইনশাআল্লাহ, এবং সেটা যেন কেউ দখল করতে না পারে সেটাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই, এবং নামাজের সময় হয়েছে, আমরা সবাই এখন ইবাদতে রত হব। আপনাদের কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহর মেহেরবানিতে আমরা আমাদের, যদি আল্লাহ কোনো দায়িত্ব দেন, সেই দায়িত্ব যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, জনগণের কল্যাণে পালন করতে পারি, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য পালন করতে পারি, এবং জনগণের উন্নয়নের জন্য করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। আমরা আলোচনা করেছি সেটা যেহেতু তোমাদের সামনে আলাপ করি নাই, অতএব সেটা আমরা এখানে আলাপ করব না। আমরা আমাদের যে দল, আমাদের দলের নীতি, আমাদের দলের কর্মসূচি, আমাদের যে 31 দফা, মূলত সেগুলো আমাদের রাজনৈতিক বক্তব্য। এখানে এই প্রতিষ্ঠান যেহেতু অরাজনৈতিক প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে আমরা ইসলামের কল্যাণ এবং ইসলামী শিক্ষা, যেটা দ্বীনি শিক্ষা, সেই শিক্ষার যে বিষয়গুলি, এই বিষয়গুলি নিয়ে মূলত আমরা কথা বলেছি। কিভাবে সেই শিক্ষার উন্নয়ন হবে, কিভাবে সেই শিক্ষা বিস্তার কোনো কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, মূলত এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছি, এবং মনে করি তারা সঠিক বলেছেন। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আমরা নামাজ পড়বো একত্রে, মসজিদে এখন দোয়া হবে, জাতি এবং সকলের খাইরিয়াত কামনা করবেন, পরিচালনা করবেন। আমাদের সকলের পক্ষ থেকে আমাদের দেশের সচিবকে আস্তে 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 কাছের মানুষ। এখন দেওয়া হবে আমাদের মুফতি মাহমুদ রহমান সাহেব। آمين يا أكرم الأكرمين يا مجيب السائلين يا راحم المساكين يا رب الأنبياء والمرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب اغفر وارحم وأنت خير الراحمين। আল্লাহ পাক বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ও রাজনৈতিক সংগঠন জমিয়তুল মুদারিসিনে আজকে আমাদের অফিসে দুইজন আমাদের জাতীয় নেতৃবৃন্দ, বিএনপি জনাব সালাউদ্দিন সাহেব এবং নজরুল ইসলাম খান সাহেব এসেছেন। আল্লাহ আমরা খুশি হয়েছি, আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আল্লাহ আপনি মাগফিরাত দান করুন। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্বাস্থ্য এবং হায়াতে তাইয়্যিবা দান করুন। এবং যারা জুলাই বিপ্লবে ছাত্র জনতার শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের সকলকে মাফ করে দেন। যারা আহত হয়েছেন, আল্লাহ তাদের আমরা সুস্থতা কামনা করছি, এবং এই অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের নেতৃত্বে এদেশের মাদ্রাসা শিক্ষা চলবে, আল্লাহ এই সাহায্য আপনার কাছে কামনা করছি। এবং আল্লাহ তারেক রহমান সাহেবের হায়াত আমি চাচ্ছি, এবং সালাউদ্দিন সাহেব, নজরুল ইসলাম খান সাহেব এসেছেন, আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে এসেছেন অরাজনৈতিক সংগঠন জমিয়তুল মুদারিসিনে, আমরা খুশি হয়েছি। আল্লাহ আপনি তাদের নেক হায়াত দান করুন, তাদেরকে মাফ করে দেন, এবং জাতির জন্য তাদেরকে আগিয়ে যাওয়ার জন্য এবং দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি তৌফিক দান করুন। আল্লাহ তারেক রহমান সাহেবের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কুকুরকে আপনি মাফ করে দেন। আল্লাহ বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সভাপতি, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা আল্লাহ আলহাজ বাহাউদ্দিন সাহেব, আমাদের মহাসচিব সাহেবের নেক হায়াত দান করুন। বিশেষ করে আল্লাহ মাওলানা আব্দুল মান্নান রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে গাউসুল আজমের পাশে শহীদ আছেন, যিনি আমাদের এই মাদ্রাসা শিক্ষাকে শূন্য থেকে আল্লাহ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে আমাদের শিক্ষার মান এবং আমাদের শিক্ষকদের যে বেতন স্কেল তিনি করেছেন, আল্লাহ উত্তম জাযা আব্দুল মান্নান রাহমাতুল্লাহ আলাইহিকে দান করুন। এবং জমিয়তুল মুদারিসিনের যত আরাকিনে জমিয়তরা চলে গেছেন, তাদেরকে গারিকে রহমত নসিব আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।